সবাইকে আইসিটি ক্লাসে স্বাগত জানাচ্ছি। তো আমরা শিখব যে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর, অর্থাৎ বাইনারি সংখ্যা থেকে ডেসিমাল সংখ্যা রূপান্তর, এটা আমরা অঙ্কের মাধ্যমে শিখব। তো এক্ষেত্রে আমাদের যে বিষয়টি সবচেয়ে নজর আনতে হবে, যেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট বা বাইনারি পয়েন্টটা মনে রাখতে হবে। অর্থাৎ দশমিকের বামে যদি যে সংখ্যাগুলো থাকবে, ডিজিটগুলো থাকবে, সেক্ষেত্রে আমাকে এই যে বাইনারি, যেহেতু এখানে বেস হচ্ছে 2, অর্থাৎ দশমিক বাম, এখান থেকে যদি এখানে 3টা দেখানো আছে, অসংখ্য থাকতে পারে। তো এইটা ফলো করব যে 2 পাওয়ার 0, 2 পাওয়ার 1, 2 পাওয়ার 2, এখানে হবে 2 হবে। তো এভাবে আবার ডান পাশে যখন যাবে 2 ইনভার্স 1, 2 ইনভার্স 2, অর্থাৎ এভাবে আস্তে আস্তে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 বাড়বে। তো আমরা এই অঙ্কটা শুরু করি। এখানে কয়টি ডিজিট আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তো পূর্ণ আছে, এখানে দশমিক নেই। এখানে ক্ষেত্রে আমরা যে কাজটি করব, এখানে আছে 0, শূন্যর সাথে কি করতে পারি আমরা? এখানে শূন্যের সাথে যে কাজটা করব, যে ডানে ডানে রাখি, শূন্যর সাথে আমার 2 পাওয়ার হচ্ছে কত হবে? প্রথমে হচ্ছে 0, যেহেতু বাইনারি থেকে ডেসিমেল, এই জন্য আমার বেসটা কি দিতে হবে? 2। 2 পাওয়ারটা 0 বলা হয়েছে কি, এই যে অর্থাৎ দশমিক বাম পাশের যে অংশটুকু পূর্ণ সংখ্যা, এই ক্ষেত্রে 2 পাওয়ার 0 দিয়ে শুরু হবে। এর সাথে গুণ আকারে বসবে এই যে স্থানীয় মানটা বসবে, অর্থাৎ এখানে 0 ছিল, এইটা যোগ আকারে বসবে কোনটা? অর্থাৎ 2 পাওয়ার, এবার আসবে 2 পাওয়ার 1, এটার সাথে গুণ বসবে এইটা, অর্থাৎ 1, আবার যোগ 2 পাওয়ার 2 হবে, আর এখানে গুণাকার আসবে 0, অর্থাৎ 3টা হয়ে গেল। এবার যোগ 2 পাওয়ার 3, গুণ হচ্ছে এই 1, এবার 2 পাওয়ার 4 গুণ আসবে এই 1, তারপর হচ্ছে 2 পাওয়ার 5 গুণ আসবে এই 0, 2 পাওয়ার 6 গুণাকার আসবে 1। এভাবে অঙ্কটি কাজ করে আসতে, ডান পাশ থেকে করতে করতে বাম পাশে আসতে হবে। অর্থাৎ এটার ছিল হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, 4, 5, 6। অর্থাৎ এভাবে মনে রাখতে পারে যে কয়টা থাকে, যদি এখানে আছে কয়টা 7টা ডিজিট আছে, অর্থাৎ 7টা অঙ্ক আছে, এই 7টার ক্ষেত্রে 6 পর্যন্ত যাবে, কারণ হচ্ছে 0 দিয়ে একটা আছে, 0 থেকে 6 পর্যন্ত। এভাবে এখন এই জায়গায় কাজটা করতে হবে, অনের সাথে 2 গুণ করলে তো 2ই হবে। এখানে 2 এর পাওয়ার যদি 6 হয়, 2 6 বার গুণ, তাহলে কত হবে? 32, 64 হবে। 2 এর পাওয়ার 1 হলে 2, 2 এর পাওয়ার 2 হলে হচ্ছে 4, 2 এর পাওয়ার 3 হলে হচ্ছে 8, 2 এর পাওয়ার 4 হলে হচ্ছে 16, 2 এর পাওয়ার 5 হচ্ছে 32, 2 এর পাওয়ার 6 হচ্ছে 64। এভাবে 2 এর পাওয়ার 2 গুণ করে হবে, এর সাথে 2 গুণ করলে যেটা হবে 2 এর পাওয়ার 7 হবে, তাহলে 128। এখানে সুবিধা আছে, যেখানে 0 আছে, গুণের কাজটা আগে 0 আছে থাকলে এখানে আমি সরাসরি কাজ না করে আমি 0 বসিয়ে দেবো, এখানে প্রক্রিয়া করা লাগবে না। এখানে 2 এর পাওয়ার কত আছে? 4 আছে, 2 এর পাওয়ার 4 মানে হচ্ছে 16, 2 এর পাওয়ার 3 মানে 8, 0 যেখানে আছে সেখানে আমি 0 দিয়ে দেবো। গুণের সময় আমরা জানি যার সাথে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে 0 হয়। এখানে কত হয়? 2 এর পাওয়ার 1 আছে, অর্থাৎ 2 হবে, আর এখানে যে জিনিসটা আছে 0 আছে, অর্থাৎ 0টাও রেখে দিতে পারি। তো কি দাঁড়ায়? 64 আর 16 হচ্ছে 64 আর 16 হচ্ছে 80, আর 88 আর 2 আছে 90, 90 পেয়ে গেলাম। তো এই ক্ষেত্রে যে কাজটি করবো, অর্থাৎ এই যে আমার দশমিক সংখ্যা পেয়ে গেলাম, এভাবে আমি দশমিক সংখ্যাটা পেয়ে যাব, অর্থাৎ 1 0 1 1 0 1 0, এটা ছিল বাইনারি, এটা দশমিক সংখ্যা হবে কত? 90, দশমিক সংখ্যা 90, 10 ভিত্তিক।
অঙ্কটা এইভাবে করতে পারি। এবার যদি মনে হচ্ছে যে সমস্যা, আমরা এটিকে পরিবর্তন করে দেখি এটা আসছে কিনা। আমি বলছি 1 0 1 1 0 1 0, এটার এটা হচ্ছে বাইনারি সংখ্যা। এই বাইনারি সংখ্যার ডেসিমাল সংখ্যা হচ্ছে 90। তো আমরা এবার 90 সংখ্যাটিকে একটু পরিবর্তন করে দেখি আমাদের যে সূত্রটা মনে আছে কিনা দেখি। অর্থাৎ ভাগের নিয়মে যেতে হবে। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে হচ্ছে ভাগের নিয়মে, আর যেহেতু ডেসিমাল থেকে আবার বাইনারি বানাবো, অর্থাৎ আমি ভাইস ভার্সা দেখতেছি যে মেলে কিনা, যে এইগুলো আসছে কিনা। 90 কে যদি কাজ করি তাহলে এইগুলো আসছে কিনা। 90 এখানে 2 দ্বারা ভাগ 45, 2 বাদ যায়, হাতে থাকে 0, কিছুই থাকে না। 2 দ্বারা ভাগ করলে 22 দুগুণে 44, হাতে থাকে 1, 2 দ্বারা ভাগ করলে 11, হাতে থাকে 0, 2 দ্বারা ভাগ করলে 5, হাতে থাকে 1, 2 দ্বারা ভাগ করলে এখানে হচ্ছে 2 বাদ যায়, হাতে থাকে 1, 2 দ্বারা ভাগ করলে 1 বাদ যায়, হাতে থাকে 0, অর্থাৎ কিছু থাকে না। 2 দ্বারা 1 কে ভাগ করলে এখানে আছে 0 হয় ভাগফল, কিন্তু ভাগশেষ হচ্ছে 1। আমরা জানি এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, আর এখানে আছে কি লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। তখন মোস্ট থেকে লিস্টের দিকে যাবে, তখন যেটা দাঁড়াবে, এটা কাজ করলে এখানে দাঁড়াবে হচ্ছে 1, অর্থাৎ এখান থেকে যাবে 1 0 1 1 0 1 0। এটা হচ্ছে 2 ভিত্তিক। অর্থাৎ আমরা বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করে দেখলাম হচ্ছে কত হয় 1011 এটা সমান পেয়ে গেলাম হচ্ছে 90। আবার আমরা এই যে 90 যে ছিল দশমিক সংখ্যা, এটাকে বাইনারিতে রূপান্তর করে দেখলাম যে এটা পেয়ে যাই, অর্থাৎ উত্তর সঠিক আছে। এভাবে আমরা একটু মানে ভাইস ভার্সা করে নিলে হয় কি যে মনে থাকে। এবার দ্বিতীয় অঙ্কে যাই। দ্বিতীয় অঙ্কটা হচ্ছে এমন 1 1 0 1 1 1 0 1। এটা ছিল 2 ভিত্তিক, একে ডেসিমেলে অর্থাৎ 10 ভিত্তিক করতে হবে সংখ্যাটি। তো এখানে যে এটাতে আছে, এখানে এবার আছে পয়েন্ট, অর্থাৎ এই যে রেডিক্স পয়েন্ট আছে, বাইনারি পয়েন্টটা আছে। বাম পাশে গুলো একভাবে যাবে, ডান পাশে গুলো ইনভার্স যোগে যাবে। অর্থাৎ এবার যে কাজটা করবো, এখানে আছে কয়টা 1 2 3 4 5। তাহলে আমি এখানে 1 গুণ 2 পাওয়ার, যেহেতু 5টা আছে আমি 4 দিয়ে শুরু করতে পারি। যদি বাম পাশ থেকে কাজ করতে ডান পাশে যাই, তারপর হচ্ছে 1 1 গুণ হচ্ছে 2 পাওয়ার 3, তারপর হচ্ছে 0 0 সাথে 2 পাওয়ার 2, তারপর হচ্ছে 1 যোগ হচ্ছে 1 2 পাওয়ার 1, তারপর হচ্ছে 1 যোগ 1 গুণ 2 পাওয়ার 0। এবার এই পাশে এগুলো যোগ হবে কিন্তু ইনভার্স যোগে। যোগ এখানে হচ্ছে 1 1 দিলাম, গুণ হচ্ছে 2 পাওয়ার হচ্ছে ইনভার্স 1, যোগ এটা হয়ে গেল এবার 0, যোগ 0 গুণ হচ্ছে 2 পাওয়ার ইনভার্স 2, তারপরে হচ্ছে কত 1 যোগ 1 গুণ 2 পাওয়ার ইনভার্স 3 এইভাবে যদি কাজটা করি, তাহলে টোটালটা যোগ করলে সরল অঙ্ক করলে যেটা দাঁড়াবে সেটাই পেয়ে যাবো আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যা। অর্থাৎ সবই যোগ আকারে রাখলাম, এই পাশে এবং এই পাশে, ডান পাশে এবং বাম পাশে, কিন্তু পয়েন্টের বাম পাশের সম্পর্কটা একরকম, ডান পাশের সম্পর্কটা আরেক রকম। বাম পাশে এখানে 0 দিয়ে শুরু হচ্ছে, 0 থেকে 0 1 2 3 4, আর এখানে হচ্ছে 0 নেই, অর্থাৎ ইনভার্স 1 দিয়ে শুরু, ইনভার্স 2 ইনভার্স 3। এবার আসি 2 এর সাথে 4 এর পাওয়ার সমান হচ্ছে কত হয় 3 হচ্ছে 8, 2 এর পাওয়ার 1 হলে 2, 2 এর পাওয়ার 2 হলে
4 2 এর পাওয়ার যদি 3 হয় 8 হয়, তো এখানে কত হবে 16, 1 এর সাথে গুণ করলে 16 হয়, এখানে 8 হবে। আর এখানে যেটা দাঁড়াবে এই যে 0 আছে, তাহলে এখানে কাজ করার পর 0 হয়ে যাবে। 2 এর পাওয়ার 1 মানে 2, 2 এর পাওয়ার 1 মানে 2, যোগ এই জায়গাটা একটা বোঝার বিষয় আছে। এখানে 2 এর পাওয়ার 0, অর্থাৎ সূচকের নিয়মে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে উত্তর হয় হচ্ছে 1, এই ক্ষেত্রে হবে 1, এই ক্ষেত্রে হবে 1। যেহেতু এখানে যদি 0 হতো তাহলে আমি কাজ করতাম না, যেমন আগের অঙ্কটা আমি কাজ করে, যেহেতু এখানে 1 রয়েছে এই জন্য এখানে এই 2 এর পাওয়ার 0 সমান হচ্ছে 1, 1 গুণ 1 হচ্ছে 1, যোগ এখানে যেটা হবে কোনো কিছুর পাওয়ার যদি এরকম থাকে যে এর পাওয়ার যদি এবার ইনভার্স 1 থাকে, তাহলে এখানে আমাকে মনে করতে হবে 1টা আগে দিয়ে উপরে আছে 1/1 এর পাওয়ার আছে a যেটা থাকে, কিন্তু এই এর পাওয়ার 1 লেখা লাগে না 1। এবার একটু দেখি, যেমন এর পাওয়ার যদি ইনভার্স 2 থাকে, তাহলে এখানে যে কাজটি করব আগে উপরে 1 দিব, তারপর এর পাওয়ার নিচে ভগ্নাংশ আকারে বাই কি দেব 2, এই যেটা ছিল এটা। এর পাওয়ার যদি ইনভার্স 3 থাকে, তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে হচ্ছে এর পাওয়ার 3। এর পাওয়ার যদি 5 হয় ইনভার্স, তখন হচ্ছে উপরে হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে 5। তো এই যে সূচকের যে নিয়মটা ছিল সেই নিয়মটা এখানে কাজে লাগবে, এখানে কাজে লাগাতে হবে। অর্থাৎ আমার এই পর্যন্ত কাজ শেষ, এই পর্যন্ত কাজ হয়ে গেছে। এখানে এখানে যেটা করতে হবে 1 এর সাথে এটি গুণ করলে 1ই হয়, তো এখানে যেটা হবে উপরে 1 হবে, বাই হচ্ছে 2 এর পাওয়ার 1 হয়, 2 এর পাওয়ার 1 লেখা লাগবে না। আর এখানে যেহেতু 0 আছে, তাহলে 0 এর সাথে যা গুণ করবে সেটা 0 হয়ে যায়। এক্ষেত্রে আর আগানো লাগবে না, কাজ করা লাগবে না, প্রক্রিয়া আগাতে হবে না। এখানে কত আছে, উপরে অবশ্যই 1 হবে আর 2 এর পাওয়ার এখানে 3 দিতে হবে, এটা হচ্ছে ইনভার্সের নিয়ম। এখন আমরা যোগ করি, এখানে দেখি এখানে কত আছে 16 আর 8 এটা 24 আর 2 26 আর 1 27, এই পর্যন্ত পূর্ণ সংখ্যা 27 পেয়ে গেলাম। এটা যদি করি 1/2 যদি ভাগ করি, যেহেতু আমার পয়েন্টের অঙ্ক ভাগ করে আনতে হবে, এভাবে রাখা যাবে না, তো ভাগ করে যদি আনি 1/2 অর্থাৎ ভাগ করলে কত হয় 1, আমি যদি এখানে পয়েন্ট নিই এখানে 0, 5 দুগুণে 10, অর্থাৎ দশমিক এখানে আসবে 0.5। কাজের সুবিধার্থে আমি 0টা দিয়ে নিলাম। এবার 0 যেহেতু 0 কাজ নাই, অর্থাৎ 0 বাদ, এখানে আসছে কত 1/8 হয়, 2 এর পাওয়ার 1/8। এখন দেখবো 27, এভাবে রাখি 0.5। এখন 1/8 এটাকে যদি ভাগ করি তাহলে কত দ্বারা 1 কে ভাগ করবে 8 দ্বারা, তো যায় না বিদায় একটা পয়েন্ট আর এখানে একটা 0 একবার যায়, 8 কে 8, এখান থেকে 2 আর একটা 0 নিতে পারি, একবার পয়েন্ট যেহেতু নেওয়া গেছে। তারপরে যে কাজটা করবো 8 দুগুণ 16 বাই হচ্ছে 4, আর একটা 0 নিতে পারি, 5 8 40, অর্থাৎ এখানে পাবো হচ্ছে 0.125। পয়েন্টের আগে জাস্ট কাজ করার জন্য 0 দিয়ে নিয়ে এলাম। এখন যোগ করলে কত দাঁড়ায়, এখানে একটু বিষয়, যখন যোগ করবো যারা আসলে কম বুঝি, যোগ বিয়োগ ভাগ গুণ অনেকে আমরা মুখে বলি, কিন্তু করতে গেলে এই ধরনের অঙ্ক দেখা যাচ্ছে যোগ বিয়োগে ভুল করে আসি। এখানে আমি আর একটু বিস্তারিত দেখাচ্ছি, যেমন এখানে আছে 27 যোগ হবে কত 0.05 যোগ হচ্ছে 0.125, এটা যখন যোগ করব এটা দাঁড়াবে 5 বসে যাবে, 2 বসে যাবে, 5 আর 1 6, পয়েন্টের সোজা। এখানে যদি আমি কাজ করতে চাই 27 পয়েন্ট দিয়ে এখানে যে কটা আছে ঘর পূরণ করে দিতে পারি, 3টা ঘর আছে যেহেতু 3টা ঘর পূরণ করে দিতে পারি, এখানে এভাবে পূরণ করে দিতে পারি, অর্থাৎ আমার কাজের সুবিধার্থে। অর্থাৎ 5 2 6, এইখানে সরাসরি দশমিক, তারপর আছে এখানে 7, এখানে আছে 2, অর্থাৎ এইটা এই টোটালটা যোগ করে কত পাবো। অনেকে ভাবতে 5 আর 5 10 বসাবো, এমনটা হবে না,
কারণ এখানে 0.5 আছে অর্থাৎ 50 আছে, আর এখানে আছে 125 অর্থাৎ 0.125, একটু মাথায় রাখতে হবে। তো এখানে যে কাজটা করবো এইভাবে করব, নতুবা ভুল হওয়ার সম্ভাবনা আছে। অনেকে ভাবতে পারে এটার সাথে এটা যোগ করলে 5 আর 5 10, তারপর যা কিছু হয় একটা কিছু হবে। তো এটা মন গড়া ভাবে করলে চলবে না। এখানে বললাম হচ্ছে 27.625, অর্থাৎ আমি একটি ডেসিমেল অর্থাৎ দশমিক সংখ্যা পেয়ে গেলাম। তাহলে আমি এটা লিখতে পারি, অতএব 11011.101 এই এটা ছিল হচ্ছে বাইনারি সংখ্যা, এটা ডেসিমেল রূপ হচ্ছে 27.625, এটা হচ্ছে 10 ভিত্তিক, অর্থাৎ এইটা হচ্ছে আনসার। তো এই অঙ্ক করার সময় সবচেয়ে যে বিষয়টি সতর্ক থাকতে হয়, এখানে বিষয়টা মনে বলছি, এই যে পয়েন্টের এই পাশে, তো এই দিকটা মনে রাখতে হবে। এখানে যদি এখানে আছে 5টা ডিজিট, তো আমি 4 দিয়ে শুরু করতে পারি, অথবা এদিক থেকে 0 দিয়ে শুরু করতে করতে বামে আসতে পারি। আর ডানের দিক যখন যাব তখন হচ্ছে প্রত্যেকটার সাথে এই যে ইনভার্স 1, ইনভার্স 2, ইনভার্স 3 এভাবে বাড়বে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে 0 যদি হয় সেক্ষেত্রে 0 বসে যায়, এটার প্রক্রিয়া করা লাগে না। আর আরেকটা বিষয় বললাম, ইনভার্সাল বিষয়টা আমি এখানে বুঝিয়ে দিয়েছিলাম। এ ইনভার্স 1 যদি হয়, ইনভার্স 2 হয়, সেটা দেখাইছিলাম যে কিভাবে করতে হয়, ভগ্নাংশ সংখ্যা লিখতে হয় কিভাবে। এবং এই যে এটা আমি আলাদাভাবে করেছি, কেউ যদি মনে চায় যে এটা একবারে যেমন 27 পেলাম, তারপর 1/2 1/8 পাবো, তারপরে 8 2 16, অর্থাৎ একবারে কি জানি বলে এটা সরল করে আর কি লসাগু করার মাধ্যমে কাজটা আগানো যায়। আবার যদি এভাবে সিঙ্গেল ভাবে বের করে নিয়ে আসি, সেভাবে যোগ করে এখানে বসানো যাবে। আবার বলছি এখান থেকে যে কাজটি আমি এটা আরেকটু দেখাই যে এখানে কাজটি কিভাবে করা যায়। যেহেতু আমরা উত্তর পেয়ে গেছি, এখানে প্রক্রিয়াটা আরেকটু দেখাই যে আমরা কোন ভাবে যেতে পারি, যার যেভাবে সুবিধা হয়। যেহেতু প্রিলিমিনারি পরীক্ষায় ক্যালকুলেটর থাকে না, তবে একাদশ ও দ্বাদশ শ্রেণী যারা শিক্ষার্থী তারা ক্যালকুলেটর ব্যবহার করতে পারে বিধায় অনেকটা গুণ ভাগ করা সহজ হয়ে যায়। কিন্তু যারা জবের প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই হাতে কলমে কাজ করতে হবে। এগুলো পরীক্ষায় আসতে প্রিলিমিনারিতে তখন এটা সম্ভব না, অন্তত বিশেষ পরীক্ষায় ক্যালকুলেটর অ্যালাউ না। প্রিলিমিনারি পরীক্ষায় সেক্ষেত্রে যদি এই ধরনের অঙ্ক আসে অবশ্যই হাতে কলমে শিখতে হবে। তো এখানে কাজটা করতে পারে, এখানে হচ্ছে 27 পেলাম, আর এখানে হচ্ছে 1/2, আর এখানে পাবো হচ্ছে 1/8 টু দি পাওয়ার 3। অর্থাৎ এই ক্ষেত্রে যে কাজটা করতে পারি, অর্থাৎ এখানে 8 হচ্ছে লসাগু। লসাগু যদি 8 হয় তাহলে 8 দ্বারা গুণ হবে এটার সাথে 27, 7 8 56, 56 6, অর্থাৎ থাকে 5, 8 গুণ 16, 16 আর 5 21, 216 হলো, যোগ 2 8 এর মধ্যে 4 আছে 4 বার, অর্থাৎ 4 কে 4 যোগ হবে 8, 8 এর মধ্যে যায় 1 বার, 1 গুণ 1, অর্থাৎ এখান এটা যদি ভাজক হয়, এটা হচ্ছে ভাজ্য, ভাজ্য, এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাজ্য। এটা দ্বারা এই যে হর, ভগ্নাংশের হর দ্বারা এইটাকে ভাগ দেব, ভাগ দিয়ে যে ফলাফলটা পাবো তাকে আবার লব দিয়ে গুণ করব, যা হবে সেটা এখানে বসে দেবো। অর্থাৎ 8 দিয়ে 8 কে ভাগ করলে 1 পাই, 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়। যেমন 2 হচ্ছে ভাজক, 8 হচ্ছে ভাজ্য, 2 দ্বারা 8 কে ভাগ দিলাম, ভাগ দিলে কত পেলাম 4। এই 4 কে এই লবের সাথে গুণ দেবো, অর্থাৎ 1 এর সাথে 4 গুণ করলে 4। আর এখানে যেহেতু 27, এখানে এটা পূর্ণ সংখ্যার মনে মনে নিচে একটা কি আছে 1 আছে, 1 8 এর মধ্যে 8 বারে যায়, এই 8 দ্বারা এই 27 কে গুণ করলাম, 7 8 56, 6 হাতে থাকে 5, 8 2 16, আর 5 হচ্ছে 21। তো এটা এখানে গেল। তো এখানে আমি কাজ করতে পারি, 4 এর 1 5, আর 6 11 1, 11 1, 2 এর 1 3, মানে 1 এর 1 2, অর্থাৎ 221 পেলাম, ভাগ হচ্ছে 8। এবার এখানে যে কাজটা করতে পারি, যে 221 কে ভাগ দিলাম, 221 কে, তাহলে 8 2 16, 16 পেলাম, অর্থাৎ 16 কে এখানে কাজ করলে 23 24 বেশি হয়ে যায়,
এখানে পাবো হচ্ছে 6, 1 নিয়ে আসলাম, তখন কি দাঁড়ায় 8 8 64 বেশি হয়ে যায়, 7 8 56, 7 8 56, এখান থেকে হচ্ছে 5, 6 আসছে কত হলে 11 হবে, 5 হলে হাতে 1, 5 আর 1 6, 6 মিলে 0, এই যে 5 তো যায় না, আমি একটা পয়েন্ট আনলাম 0, তাহলে 5 8 40, 6 8 48, 48 থাকে হচ্ছে 2, আমি একটা 0 আনলাম, 8 2 16 আনলাম 4, এবার একটা 0 আনলাম, 5 8 40, অর্থাৎ এটা পেয়ে গেলাম 27.625, অর্থাৎ এভাবে কাজটা করতে পারি, অথবা সিঙ্গেল ভাবে এখানে হাফ মানে কি 0.5, আবার এখানে 1/8 মানে 0.125, তারপর যোগ করতে পারি, অথবা টোটালি আমি এভাবে লসিকের মাধ্যমে করতে পারি। এটা হচ্ছে যা যা যে যেভাবে পারে, যার যেভাবে সুবিধা হয়। তবে প্রত্যেকটা জায়গায় অঙ্ক মানে হচ্ছে সতর্ক থাকা, কোনো জায়গায় একটু মিস্টেক হলে তাহলে সারাদিন অঙ্ক করলে দেখা যাচ্ছে উত্তরের কাছাকাছি যেতে পারবো না, এটা হচ্ছে বিষয়। তো আমরা আরেকটা অঙ্ক করি। এবার আসি 1 1 0 1 0 0.01 2 ভিত্তিককে ডেসিমেলে রূপান্তর করো। তাহলে এখানে আছে কয়টা, 1 2 3 4 5, 5টা আছে। তাহলে আমি এখানে যে কাজটা করবো 1 গুণ 2 আর 5টা আছে যেহেতু আমি 4 দিয়ে শুরু করবো, যোগ এটা হয়ে গেল। এবার এটা 1 গুণ হচ্ছে 2 পর 3 যোগ, এবার সেই 0 কাজ 0 গুণ 2 পর 2 যোগ, এবার সেই 1 এর 1 গুণ হচ্ছে 2 পর 1, এখানে হচ্ছে 0, অর্থাৎ 0 0, এখানে কত হবে 2 পর 0 যোগ, এবার হচ্ছে যে এটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, অর্থাৎ এই পাশে গেলে আমাদের ইনভার্স দিয়ে করতে হবে। সেক্ষেত্রে কত হচ্ছে এখানে 0 গুণ হচ্ছে 2 পর ইনভার্স 1, তারপর হচ্ছে কত যোগ, এখানে হচ্ছে এটা হয়ে গেল। এবার হচ্ছে 1 এর ক্ষেত্রে যে কাজটা করব 2 পর ইনভার্স 2, এখন যোগ বিয়োগ কাজ করব। 2 পর 4 হলো হচ্ছে 16 হয়, 2 পর 3 হলে হচ্ছে 8, আর এটা যেহেতু 0 দ্বারা গুণ আছে তাহলে 0, 2 পর 1 হলে 2ই হয়, এটা 0 দ্বারা আছে। এই যে এই ক্ষেত্রে এই যে এই ক্ষেত্রে আগে যেটা করেছিলাম সেটা ছিল এখানে 1 থাকার কারণে আমি বলছিলাম যে 2 পাওয়ার 0 আছে মানে কি 1 হবে, 1 গুণ 1, কিন্তু এখানে 0 আছে এই জন্য আমি এখানে আর কাজ করা লাগবে না, অর্থাৎ 0 বসিয়ে দেবো। চল, এখানে যেহেতু 0 আছে কাজ করবো না, 0, এখানে কত আছে 1 আছে, অর্থাৎ 2 পাওয়ার আছে ইনভার্স 2 আছে, অর্থাৎ 1/2 এর স্কয়ার, এভাবে হবে। এবার কত 13 24 আর 2 26 যোগ, এখানে আছে 1/4, তো এই কাজটা করতে পারি একবার আমি যোগ দিয়ে দেখতে পারি কত হয়। 4 এখানে কত আসছে, আবার দেখি একটু কোনো কোথাও ভুল হলো কিনা, যে 1 2 3 4 5 পয়েন্ট, এখানে আছে 0 1, ঠিক আছে। এবার এক কাজ করে দেখি 8 0, তারপর স্যার 2 0 0, ঠিক আছে, কাজ আগাই। 4 দ্বারা যদি আমি এভাবে কাজ করতে পারি 1 4, ভাগ করলে 1 এর ক্ষেত্রে কত হয়, এখানে পয়েন্ট, এখানে আসছে কত 0, 4 দুগুণে
8 অর্থাৎ 2 থাকে, এখানে যে কাজটি করতে হবে 2, এখানে একটা শূন্য হলাম, 4 5 20 অর্থাৎ পয়েন্ট 0.25 আসে, অর্থাৎ 26 যোগ 0.25 এটা সমান পেয়ে গেলাম। এখান যে কাজটা করতে পারি এখানে 26.25 এটা আসবে। এটা আমরা কাজ করে দেখতে পারি। এটা হচ্ছে কত হবে, 10 ভিত্তিক আসবে। আবার দেখি, এটা হচ্ছে 1 2 3 4 5 অর্থাৎ 4 দিয়ে শুরু হবে। এটা গেল 3, তারপর হচ্ছে 0 এর সাথে আছে কত, 0 এর সাথে 2 দেওয়া হবে, 1 এর সাথে হবে আছে 2 এর পাওয়ার 1, আর 0 এর সাথে 2 এর পাওয়ার 0, ডান পাশে আছে 0 এর সাথে ইনভার্স 1 অর্থাৎ 0ই হবে। আর এখানে আছে 1, যেহেতু এখানে 1 আছে, এখানে যেটা হবে 2 যেহেতু আছে 1/2 এর পাওয়ার হচ্ছে 2, সেটা গেল। তাহলে এখানে আছে 1/4, আর এখানে আছে 8 এটা 24, এখানে 16 আর 8 হচ্ছে 24, আর 2 26, আর এখানে যেটা হবে 1/4। এই কাজটা করতে হবে এভাবেই সম্ভব। তো এটা আমরা আরেকটু মানে যদি অন্যভাবে দেখি যে এটাকে যদি রূপান্তর এইভাবে করে দেখি হয় কিনা, সেটা একটু পরীক্ষা করে দেখতে পারি আসলে অঙ্কটা হলো কিনা, একটু দেখতে পারি। অর্থাৎ এখানে পেলাম আছে 26.25 10, অর্থাৎ এটাকে যদি আমরা কাজ করি তাহলে কি দাঁড়ায়, যদি তাহলে এই বাম পাশটুকু কি করতে হবে, বাম পাশটুকু ভাগে যেতে হবে। 26 এক্ষেত্রে 2 13 এখানে থেকে 0 2, এখানে 6 2 12 1 থাকে 2 3 2 6 0 2 একবার যায় 1 থাকে 2 যায় না 0, এখানে 1, অর্থাৎ এখানে দেখবো এটা হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট। অর্থাৎ 26 10 ভিত্তিক, এটা বাইনারি পাবো হচ্ছিল 1 1 এদিক থেকে এদিক যাবে, 0 1 0 এদিক গেল 2 ভিত্তিক। তো এই প্রথম টুক আমরা মিলা দিছি। এখন এই যে এখানে আছে 0.25 এর ক্ষেত্রে যে কাজটা করতে হয়, অর্থাৎ এখানে দেখাই, প্রথম হচ্ছে গুণ, তারপর হচ্ছে গুণফল, তারপর হচ্ছে পূর্ণাংশ, তারপর হচ্ছে ভগ্নাংশ। প্রথমে আসি গুণ হচ্ছে এখানে আছে 0.25, যেহেতু আমাকে বানাতে হবে কি ডেসিমেলে আছে, বানাতে হবে হচ্ছে বাইনারি, সেক্ষেত্রে হচ্ছে 2 দ্বারা গুণ করলে কত হয়, এখানে হচ্ছে 0.50 অর্থাৎ এখানে পূর্ণ হচ্ছে 0, আর এখানে হচ্ছে 0.50। এবার 0.50 গুণ হচ্ছে 2, তাহলে কত হয় 1.00, 1 হচ্ছে পূর্ণ আছে 0.00, আর কাজ করা লাগবে না, এখানে সমাপ্ত। অর্থাৎ এই ক্ষেত্রে যে কাজটা হবে, মোস্ট থাকবে উপরে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর লিস্ট থাকবে নিচে লিস্ট সিগনিফিকেন্ট বিট। এক্ষেত্রে উপর থেকে নিচে আসবে পয়েন্ট সহযোগে, অর্থাৎ 0.25 এটা যদি 10 ভিত্তিক হয়, এটা বাইনারি হচ্ছে 0.012 ভিত্তিক। অর্থাৎ এই দুটোকে যদি যোগ করা হয়, এটাকে যোগ করলে কত হবে, ওই একই কেস দাঁড়াবে। অর্থাৎ 26.25 যদি 10 ভিত্তিক হয়, এটার বাইনারি হবে 11010.012 ভিত্তিক। তো এই ছিল আজকের আয়োজন, এবং বাইনারি থেকে ডেসিমাল এবং ডেসিমাল থেকে বাইনারি অঙ্কগুলো চেষ্টা করলাম যে মনে আছে কিনা শিক্ষার্থীদের, সেগুলো আমি স্মরণ করে দিলাম যে কোনভাবে কোনটা করতে হয়, এবং পাশাপাশি দুটো জিনিস মাথায় রাখলে অবশ্যই মনে থাকবে যে বাইনারি থেকে কিভাবে ডেসিমালে রূপান্তর করতে হয়, আর ডেসিমালে থাকলে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। দুটো জিনিস যুগপৎভাবে যদি মনে রাখা যায় তাহলে অবশ্যই পারবো। তো সবাইকে ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আবার, এবং
সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি রামপদ হালদার, প্রভাষক বাংলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ। তো সবাইকে শুভরাত্রি এবং শুভকামনা রইল।